আমাকে বলে যে ভাইয়া আমি যদি আমার বাবা মার কাছ থেকে টাকা না নিতাম তাহলে তাদের বাবা মা হিসেবে পরিচয় দিতাম না। বিশ্বের সকল বাবাকে বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা এবং সকল বাবা যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং তাদের ছেলে মেয়েদের সাথে একসাথে থাকতে পারে, এই দোয়াই করি। তো সবচেয়ে খারাপ লাগে একটা জিনিস যে আমরা ফাদার্স ডে, মাদার্স ডে হলে বাবা মা যেখানেই থাকুক না কেন ওই দিনটার জন্য তারা খুব মূল্যবান হয়ে যায়, কিন্তু সারা বছর কিন্তু বাপ মার কোনো খবর আমরা নেই না, রাখি না। এই জিনিসগুলা দিন দিন বেড়েই চলেছে। দেখেন, আমরা যেরকম ফেসবুকে ফাদার্স ডে, মাদার্স ডে ছবিগুলো দেখি, অনেক বন্ধু বান্ধব আছে, অনেক আত্মীয় স্বজন আছে, ওই ওই দিন দুটার মধ্যে ফাদার্স ডে এবং মাদার্স ডে তে বাপ মার সাথে ছবি তুলে ফেসবুকে দেয়। আমার ভালো লাগে দেখতে, যে আমার খুব ভালো লাগে যে না ওরা একসাথে আছে, একত্রে আছে, ভালো আছে। কিন্তু যখন খোঁজ খবর পাই, অনেকে বলে মার খবর নেয় না, বাবার খবর নেয় না, বৃদ্ধাশ্রমে রাখছে, বাবারেও রাখছে, মারেও রাখছে। এরকম অসংখ্য লোক আছে আমাদের পরিচিত, আপনাদের আশেপাশে এরকম অসংখ্য রয়েছে। কিন্তু যখন ফাদার্স ডে, মাদার্স ডে হয়, ওই দিনটা তারা যে এত মূল্যবান হয়ে যায় কেন জানেন? লোক দেখানোর জন্য। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে লোক দেখানোর জন্যই বসে আছি। মানে একটা কিছু কিনলে, একটা কিছু দেখলে, একটা কিছু একজন দেখালে আমরাও দেখাতে মন চায়, কিন্তু আসলে কি আমরা মন থেকে দেখাচ্ছি? না, লোক দেখানোর জন্য দেখাচ্ছে। আসলে ভিতরে তো তাদের মিল মোহাব্বত নাই। একজন বাবা মাকে যদি আপনি সত্যি ভালোবাসেন, কিভাবে পারলেন তাকে বৃদ্ধাশ্রমে রাখতে? আবার মাকে রাখছেন, বাবা নাই, বাবা আপনার মারা গেছে। এখন আপনার ছেলে মেয়ে দেখাশোনার জন্য বা মাকে রাখছেন আপনার বাসায়, তার ওষুধ খাওয়ার টাকা দেন না, তার সকালের নাস্তা যে খেলো কি খেলো না তার খবর নেন না, কিন্তু তার ছেলে মেয়েগুলা দেখাশোনা করার জন্য তাকে রাখছেন। আপনার ছেলে মেয়ে দেখাশোনা করার জন্য রাখছেন, কারণ আপনারা হাজবেন্ড ওয়াইফ দুজনে চাকরি করেন, বাসায় তো একটা কাজের বুয়া দরকার। এখন কাজের বুয়া রাখতে গেলে না হলে তো তাদের খাওয়া থাকা দিয়ে 10,000 টাকার উপরে লাগবে। আর মাকে রাখছেন, কোনো টাকা দিতে হইতেছে না, সে ফাও খাটতেছে, এবং তার ওষুধের টাকা যে দিবেন, তাকে যে 3 বেলা খাওয়াবেন, সে খাচ্ছে কিনা সেটাও কিন্তু আপনি দেখছেন না। এরকম অবহেলা করছেন। এখন যার বাবা মা মারা গেছে, তারা কিন্তু পরে আপনার অনেকেই বলেন যে কি ভুলটা করছে, আসলে এটা করা কি ঠিক হয়েছে, এটা কি অনুশোচনা বোধ করেন, কিন্তু ওটা তো লাভ নেই। যখন থাকে তখন তো তাদের মূল্যায়ন করেন না, তাদের সাথে অবহেলা করেন। অনেক ছেলে মেয়ে আছে আমার পরিচিত, তারা কি বলে, আমাকে বলে যে ভাইয়া আমি যদি আমার বাবা মার কাছ থেকে টাকা না নিতাম তাহলে তাদের বাবা মা হিসেবে পরিচয় দিতাম না। যারা নাকি এই ধরনের কথা বলে, তারাই আবার কিছুদিন পরে ফাদার্স ডে, মাদার্স ডে তে খুব সুন্দর করে ছবি তুলে কেক কাটে। ওই আলিশান যে ছবিগুলো আপনারা দেখবেন, ভাববেন না তারা কত সুখী। আসলে তাদের ভিতরের অবস্থাটা যদি আমরা যেমন জানি, এরকম আপনারা অনেকের ব্যাপারটা জানেন। তখন আমার হাসি পায়, অজান্তে হাসি পায় যে কি বলে কি করছে। মানে সোশ্যাল মিডিয়াতে আমরা কি দেখছি, সবই ভুয়া। যা দেখছেন সবই ভুয়া। আসলে ভিতরে, মানুষের ভিতরে যে নোংরা আবর্জনা হইতে হইতে ভরে গেছে, এতটা নোংরা যা প্রকাশ করার মতো, মানে আমি বলতে আমার কেমন যেন লজ্জা লাগতেছে। যেমন আপনারা বলবেন যে তুমি তোমার মা বাবার জন্য কি করছো? হ্যাঁ, সত্য একটা কথা। আসলে দেখেন, আমি আমার বাবা মাকে অনেক অল্প বয়সে হারাইছি, যখন আমি অনেক ছোট ছিলাম। কিন্তু আমার 4 ভাই বোন, আমার 2 ভাই 2 বোন, ওনারা কিন্তু পরিপূর্ণ আমার বাবা মার জন্য করছে, যতটুকু করা দরকার ততটুকু করছে। কিন্তু আমি করতে পারিনি, আমার ভাগ্যে নাই। ঠিক আছে, কিন্তু আপনারা যারা বাবা মা থাকতেও খারাপ ব্যবহার করছেন, তাদের বৃদ্ধাশ্রমে নিচ্ছেন, এবং ফাদার্স ডে, মাদার্স ডে হওয়ার পরেও এই কাজগুলো করছেন। অনেকে আছে যে আপনারা ভালো পড়াশোনা করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছেন, সেক্ষেত্রে করেন কি, বাবা মার সাথে থাকেন না, একটা ফ্ল্যাট নিয়ে আলাদা থাকেন। ওই যে থাকতেছেন, বাবা মা থেকে ডিটাচ, তার তার কারণ কি, আপনি একা এস্টাবলিশ হয়ে গেছেন, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছেন, কিন্তু আপনি বিয়ে করতে পারতেছেন না। যখন খোঁজ খবর নিতে আসে আপনার, তখন কিন্তু মেয়ে ছেলে তো আলাদা থাকে। তো একটা ভালো ফ্যামিলির ছেলের, একটা ভালো ফ্যামিলির মা বাবা, মেয়ের মা বাবা অথবা ছেলের মা বাবা কখনোই কিন্তু চাবে না যে একটা ডিটাচ ফ্যামিলি মা বাবা ছাড়া আলাদা থাকে। সে যত টাকার মালিক হোক, সে যত ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, লাভ নেই, তার সাথে সে বিয়ে দিবে না, কারণ সে আগেই তো আলাদা। তো এই লোকে, এই ছেলের কাছ থেকে সে কি আশা করে, কি পাবে? এরকম কিন্তু অসংখ্য আমরা দেখছি, এটা বাড়ছে দিন দিন। তাহলে এই আমরা যে বাবা মা থেকে ডিটাচ হয়ে এই শুধু ফাদার্স ডে, মাদার্স ডে তে আমরা এই কাজগুলো করছি, কেন করছি? লোক দেখানোর জন্য। উপরে তো আল্লাহ রয়ে গেছে, অথবা গড রয়ে গেছে, ভগবান রয়ে গেছে। তাদের আপনি কি হিসাবটা দিবেন? বাবা মার সাথে যে খারাপ আচরণটা করতেছেন,
খারাপ ভাষায় গালি দিতেছেন, তাদের দেখতেছেন না, তাদের না দেখে আপনার বউ বাচ্চাদের জন্য করছেন, আপনার বউ বাচ্চাদের জন্য করছেন, আপনার বাচ্চার জন্য যে করছেন, ওই বাচ্চাও তো একদিন আপনার সাথে এই আচরণটা করবে, কারণ যা করবেন তাই তো পাবেন। কিন্তু আমরা এখন যে সোশ্যাল মিডিয়া যা দেখছি, এই নোংরামিগুলো বন্ধ করা উচিত। দর্শক, আপনারা কি ভাবছেন? এই যে ফাদার্স ডে, মাদার্স ডে আসলে যে নোংরামিগুলো শুরু করে, বাবা মাকে নিয়ে ছবি দেয়, এইটা নিয়ে আপনারা কি ভাবছেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা তোমার বলা ঠিক হয়নি, আমার ভুল থাকতেই পারে, অবশ্যই জানাবেন।